বউ সেজেছি বউ বউ সেজেছি। তুমি কি রান্না করছো? মাংস রান্না করছি ভাই। হ্যাঁ, তুমি খাবে না? নমস্কার বন্ধুরা, গ্রাম ভোজন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ছুটির দিনে আলু দিয়ে মাংসের ঝোল। বাজার থেকে মাংস কিনে এনে ধুয়ে রেখেছিলাম, দিয়ে তাতে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, সরষের তেল আর আধ ভাগ লেবু দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখেছিলাম। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো মাংসতে দিলে খেতে খুব ভালো লাগবে। এবার চলুন রান্নাতে যাই। পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলেতে চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ চিনিটা রং আর স্বাদ খুব সুন্দর হয়। এবারে তেজপাতা, কাঁচা লঙ্কা পুড়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা ভাজা হোক, তারপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে কষছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসটা মশলাতে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ কষবো। আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা করা আলুটা দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। চাপাটা খুলে নেব, দিয়ে নাড়বো। বউ সেজেছি বউ বউ সেজেছি। তুমি কি রান্না করছো? মাংস রান্না করছি ভাই। হ্যাঁ, তুমি খাবে না? খাবে?
মাংসটা কষা হয়ে গেছে, এবারে মাংসতে জল দিয়ে দেবো। এক বাটির মতো জল দিয়ে দেবো। মাংসটাতে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। মাংসের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মাংসের ঝোলেতে লং, এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো এটা স্বাদ ও গন্ধের জন্য। ভালো মাংসটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর লাগছে। দারুণ হয়েছে।